লম্ব উপাংশ। তোমরা হয়তো এখানে খেয়াল করছো যে আমি যদি এক্স অক্ষের সাথে কোণ জানি, আমি ওয়াই অক্ষের সাথে কোণটাও কিন্তু আসলে জানি। এটা তো অবভিয়াস। এই দেখো তো, এইটার এক্স অক্ষের সাথে কোণ কত ছিল? 30। ওয়াই অক্ষের সাথে কত? 60 বলে দিতে পারছি। এক্স অক্ষের সাথে কোণ ছিল 0, ওয়াই অক্ষের সাথে কত? 90। এক্স অক্ষের সাথে 90, ওয়াই অক্ষের সাথে কত? 0। তার মানে এখানে অবশ্যই একটা সম্পর্ক আছে, দ্যাট ইজ কল্ড পূরক কোণ, তাই না? একটার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। একটা জানলে অন্যটা এমনিই জানি আমি। এক্স অক্ষের সাথে যদি 30 হয়, ওয়াই অক্ষের সাথে 60, এক্স অক্ষের সাথে 40 হলে ওয়াই অক্ষের সাথে 50, এক্স অক্ষের সাথে 25 হলে ওয়াই অক্ষের সাথে 75। বোঝা গেছে কিনা ব্যাপারটা? তাহলে যেহেতু এদের মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কটাকে আরেকটু ম্যাথমেটিক্যাল করে ফেললে আমাদের জন্য একটা সূত্র রেডি হয়ে যায়। সম্পর্ক আমরা নিজেরা দেখলাম না, রো ম্যাথ করতে গিয়ে দেখছি যে এখানে 30 ছিল, এখানে 60 হয়ে গেছে। কিভাবে বললাম? 90 থেকে 30 বাদ দিয়ে বলছি 60। এখানে 0 ছিল, এখানে 90 বললাম কেমনে? 90 থেকে 0 বাদ দিলে 90। এখানে ছিল 90, তাই হয়ে গেছে এখানে 0। ক্লিয়ার কিনা? এখন আসো, এই ব্যাপারটার নামই হচ্ছে লম্ব উপাংশ। খেয়াল করবা, আমি যদি বলি এখানে একটা ভেক্টর আছে আমার আর, আমি আর এর এই দিক বরাবর উপাংশ নিলাম। এটা এক্স অক্ষ হওয়া লাগবে কোনো কথা না, যে কোনো একটা দিক। আর এর এক্স অক্ষ এই বরাবর উপাংশ নিলাম, যেটা কোন হচ্ছে আলফা, ঠিক আছে? আর এই বরাবর একটা উপাংশ নিলাম, সেটা কোন হচ্ছে বিটা। তাহলে আর এর এই বরাবর উপাংশটা কত হবে? আর কজ আলফা। এই বরাবর উপাংশ কত হবে? আর কজ বিটা। এখানে তো কারো কোনো ডাউট নেই, এটা তো গত ক্লাস থেকেই বলতেছি এই কথা। এখন দেখো একটা জিনিস খেয়াল করবা, আমি যদি বলি হোয়াট ইফ আলফা প্লাস বিটা সমান 90, যেটা একটু আগে আমাদের কেস ছিল, তখন কি আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর নিছি না সবকিছু? এই বরাবর কোণ আর এই বরাবর কোণ দুইটা মিলে কি 90 ডিগ্রি ছিল না? দেখো তো, 30 আর 60 মিলে কত? 90। এখানে 0 আর 90 মিলে 90, এখানে 90 আর 0 মিলে 90, সবগুলো কোনো যোগফল কত? 90। তো এখানে আমরা যে ব্যাপারটা জিজ্ঞেস করলাম ম্যাথমেটিক্যালি, আলফা প্লাস বিটার সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমাদের সুবিধাটা কি? সুবিধা খেয়াল করবে, এখানে আমি বললাম আর একটা ভেক্টর, তার এই দিকের উপাংশ নিচ্ছি আমি, ঠিক আছে নিলাম, এটা হচ্ছে আলফা। আর এইদিকে আমি এমনভাবে নিছি দিকটা যাতে করে আলফা আর বিটা মিলে কত হচ্ছে এখানে? 90 ডিগ্রি। দেখো তো, আমি ইচ্ছা করে এখানে 90 ডিগ্রি আঁকছি না? তার মানে এখানে উপাংশদ্বয়ে পরস্পর কিভাবে আছে? সমকোণী আছে। উপাংশদ্বয়ে পরস্পর যদি সমকোণে থাকে, দেন দ্যাট ইজ কল্ড লম্ব উপাংশ। মানে এরা পরস্পর মিউচুয়ালি পারপেন্ডিকুলার টু ইচ আদার। এখানে কিন্তু এই উপাংশ আর এই উপাংশ কিন্তু পরস্পর লম্ব না, তাদের মধ্যে কোণ কত ডিগ্রি? আলফা প্লাস বিটা। এটা র্যান্ডম যে কোনো কোণ হতে পারে। বাট এখানে একটু খেয়াল করবা, এই যে আর ভেক্টরের এই বরাবর উপাংশ আর এই বরাবর উপাংশ, এই দুটো উপাংশের মধ্যবর্তী কোণ কত? আমরা বলে আসছি এখানে 90 ডিগ্রি, দেখেও বলা যাচ্ছে এটা। তার ফায়দাটা কি এখানে খেয়াল করবে একটু। আমি যদি বলি আর এর এই বরাবর উপাংশ কত, সেটা কত হবে? আর কজ আলফা। যদি বলি আর এর এই বরাবর উপাংশ কত, সেটা তো সূত্র অনুযায়ী আমরা বলতেই পারি আর কজ বিটা, কোনো সমস্যা নেই তাতে। বোঝা গেছে কিনা? আর এর এই বরাবর উপাংশ কত? আর কজ বিটা। বাট এখানে বিটা এবং আলফার মধ্যে কিন্তু একটা সম্পর্ক আছে। আমরা কি লিখতে পারি? বিটা সমান 90 মাইনাস আলফা। কোনো ডাউট করো এখানে? যেহেতু আলফা আর বিটার যোগফল 90, সো বিটা সমান 90 মাইনাস আলফা লিখাই যায়। তো আমি এখানে কি লিখতে পারি? কজ বিটার জায়গায় লিখবো আমরা 90 মাইনাস আলফা। ত্রিকোণমিতি যারা 9 10 পড়ে আসে তারা সবাই জানো, কজ 90 মাইনাস আলফা মানে সাইন আলফা। তাহলে এখানে আমি লিখতে পারি সাইন আলফা। তাহলে কি হলো? এক কোণে দুই কাজ হয়ে গেল। এই দিকেরটা হচ্ছে কজ আলফা, এই দিকেরটা হচ্ছে সাইন আলফা। এবং এটা কি বলা হয়? অনুভূমিক উপাংশ, এটাকে বলা হয় উলম্ব উপাংশ। এবং এখান থেকে মিসকনফিউশনটা তৈরি হয়, অনেকে বলে এক্স অক্ষ বরাবর হইলেই কজ, ওয়াই অক্ষ বরাবর হইলেই সাইন। এটা হচ্ছে সত্য না। করতে পারতা, বাট নিজের জীবনকে আরামদায়ক করতে পারলে তোমার জন্য ভালো, সামনে টের পাবা। ওই যে একটু প্রসেসিং, যে আমার এখানে 90 ছিল, এখানে 60 ছিল, আমার এখানে 30 হইতে হবে, ওই কাজটা তোমার করতে হচ্ছে না। এখানে একটু তো প্রসেসিং করতে হচ্ছে মাথায়। এখানে 30 দেখলে ওখানে 60 বলতে হচ্ছে, এখানে 45 দেখলে ওখানে 45, ওখানে 20 দেখলে ওখানে 70 বলতে হচ্ছে না। প্রসেসিং এ তো কিছু কিছু হইলেও তোমার মেমোরি খরচ হবে। এইভাবে মনে রাখলে জিনিসটার মেমোরি খরচ হবে না, এক কোণেই তুমি কাজ করে ফেলবা। বোঝা গেছে কিনা কি বলছি? এখন এই জায়গাটা একটু খেয়াল করবা। তা আমি যদি বলি যে এই হচ্ছে আমার একটা ভেক্টর, যার মান হচ্ছে মনে করে 100, তার এই বরাবর উপাংশ যদি হয়, এটা এই কোণ যদি হয় 30 ডিগ্রি, তাহলে এই বরাবর উপাংশটা কত হবে? 100 cos 30। ঠিক আছে? তাহলে এই দিকের লম্ব বরাবর যে উপাংশ, সেটার মান কত হবে? আর দেখা লাগবে না, 100 sin 30 বলে দিবা, আর হিসাব করা লাগবে না। বুঝছো? এটা কখন সত্য? যখন এটার সাথে এটা লম্বভাবে থাকবে। কেউ আর পেস্ট লাগাবে না, উপাংশ মানে কিন্তু লম্ব উপাংশই, এটা খেয়াল করো। মানে উপাংশ মানে কিন্তু লম্বভাবে আমি টানবো, এটা উপাংশ লম্ব হবেই। কারণ কি বলছি, আমরা কখনোই আলো বাঁকা ভাবে ফেলবো না। এটা তো গ্রান্টেড, ফর গ্রান্টেড, এটা নিয়ে নিবা যে তোমাকে যেদিকে মন চায় উপাংশ নিতে বলুক, তুমি অবশ্যই
যেদিকে উপাংশ নিতে বলবে সেদিকে লম্ব টানবে, এই যে লম্ব টানতেছি। বাট উপাংশ দুইটা যদি পরস্পর লম্বভাবে থাকে তখন তাদেরকে বলা হয় লম্বাংশ। লম্বাংশ আর লম্ব উপাংশ যদি মনে হয় সন্ধি বিচ্ছেদের মতো একসাথে হয়ে গেছে, সন্ধি বিচ্ছেদ এটাকে তিনি কি বলে? সমাস। বুঝছো? তাহলে এটা আশা করি সবাই বুঝতে পারছে কি বলছি। এই যে দুইটা উপাংশ পরস্পর লম্ব, এই দুইটা উপাংশ হচ্ছে পরস্পর লম্বাংশ। ঠিক আছে? তা আমি যদি একটা জানি অন্যটা এমনিই জানবো। ব্যাপারটা বোঝা গেছে কিনা? তাহলে আমি যদি একটা ভেক্টরের, এই যে এখন খেয়াল করো, এখন ব্যাপারটা মজা দেখো। আমি যদি ধরো বললাম যে আমার এই ভেক্টরটা হচ্ছে আর, তার আমি এই দিকের কোনটা বললাম থিটা, তাহলে এই বরাবর উপাংশটা কত? হ্যাঁ, কেন কেন এই যে দেখছো, এই যে দেখছো, এই হচ্ছে সেই স্যাররা যারা এইসব পড়ায়, এইভাবে পড়ায় দেয়, স্টুডেন্টরা পরে গেঞ্জামে পড়ে যায়। দেখছো প্রমাণ? দেখছো? এখন খেয়াল করো, আর কস, এই যে প্রমাণ তোমাদের সামনেই আছে, কস থিটা। আমি তো কোন জানি, এটা যেটা জানি সেটা তো কস থিটাই হবে। তাহলে এটা কি হবে? যেহেতু এটার সাথে এটা লম্ব, দিস উইল বি আর সাইন থিটা। ব্যাপারটা বোঝা গেছে কিনা? তুমি এটা ফর গ্রান্টেড নিতে পারো না যে আমার অনুভূমিক বরাবরই কস থিটা আর লম্ব বরাবরই সাইন থিটা। লম্ব দেখলেই এক্সাইটেড হয়ে সাইন থিটা বলা যাবে না। তোমার দেখা লাগবে থিটা কোন দিকে। এখন শর্টকাটটা শিখে নাও, থিটা যে দিকে সেদিকে তুমি কস থিটা বলবা, তার সাথে লম্ব দিকে তুমি সাইন থিটা বলবে। এটা শর্টকাট হিসেবে নিতে পারো, কোনো সমস্যা নেই। বাট অনুভূমিক মানেই কস থিটা, লম্ব মানেই সাইন থিটা, ব্যাপারটা ভুল। যেদিকে কোন সেদিকে কস, মানে থিটা যে সাথে দেয়া আছে সেটা হচ্ছে কস, আর তার সাথে লম্ব দিকেটা হচ্ছে সাইন। 70, এটা আছে, এটা আছে, এই কোণ হচ্ছে 30। তাহলে এই দিকেরটার উপাংশের মান কত? এই তো সবাস বুঝছে সে, দেখছো? এখন তোমরা আমাকে বলবা 100, এই কোণটা হচ্ছে 30, এই কোণটা হচ্ছে 30, এই দিকের উপাংশের মানটা কত? যেদিকে থিটা সেদিকে কস, শেষ। অন্যদিকে, অন্য দিক বলতে লম্ব দিক অবশ্যই, র্যান্ডম যে কোনো দিকে আবার কস বলে দিও না, এটা কস সাইন 30। এটা যদি হয় কস 30, এটার সাথে লম্ব দিক হইলে তুমি বলবা সাইন 30। এখন র্যান্ডম যে কোনো দিকেই তুমি সাইন 30 বলতে পারবা না। বোঝা গেছে কিনা? আমি আশা করি আমার আইডিয়া বুঝাইতে পারছে তোমাদের, বাকিটা রেকর্ড দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে। র্যান্ডম যে কোনো দেখলে ওই কোনটা বের করা লাগবে তোমার, কস আলফা। মেইন সূত্র কিন্তু কস আলফা। আমরা প্রসেস করে সিস্টেম করে একটা সূত্র সাজাইছি, যেটা হচ্ছে উপাংশ দুইটা পরস্পর লম্ব। এই যে এই উপাংশের সাথে এই উপাংশ লম্ব না, তাই একটা যদি জানি অন্যটা এমনি জানবো। আর সাইনকে কস, কসকে সাইন সেই জন্যই করতে পারতেছি কারণ দুইটার মধ্যে সম্পর্কটা পূরক কোণের, 90 মাইনাস থিটা চলে আসে, সাইন চলে আসে কসের জায়গায়, কস চলে আসে সাইনের জায়গায়। এটা কিন্তু তুমি র্যান্ডম যে কোনো কোণে করতে পারবে না। 40 আর 30 দিলে তুমি সেই কথা বলতে পারবে না যে এইদিকে হচ্ছে কস 40, ওইদিকে হচ্ছে সাইন 40, বলার সুযোগ নেই।